Good morning everyone, welcome back to my channel to another new vlog. কেমন আছো সবাই? আর আজকে একদম গুড মর্নিং থেকে শুরু। তো আমি এটা আমাদের প্রত্যেক দিনের সিচুয়েশন। ঘুম থেকে ওঠার পরে এটা হচ্ছে আমাদের সিচুয়েশন থাকে। এই যে বুঝছো, ও আমার সাথেই ঘুম থেকে ওঠে। শানু তো জিমে গেছে। কি এখন 8:20 মতন বাজে। আর এই ছেলেটাও আমার সাথেই ঘুম থেকে ওঠে। এদিকে তাকা এই যে গুড মর্নিং করে দাও সবাইকে, একটু বলে দাও একটু গুড মর্নিং। আডো খেলে হবে। সো উঠেই আমার ফার্স্ট রুটিন হচ্ছে এটা খাই আমি। এটার মধ্যে হচ্ছে জিরা, মেথি, জোয়ান এগুলো ভেজানো থাকে ওভারনাইট। তো তারপরে এটা খাই। এটা সানডেতেও মানে এতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সানডেতেও আমরা খাই। এটা ভালো লাগে, এটা খুব মেটাবলিজম ফাস্ট করে। আর কি করে, সব কিছুই ভালো করে আর কি, যে সব ব্লাড পিউরিফাই করে হোয়াটএভার। তো এটা খাই আমরা রোজই, মানে এভরিডে, ইচ অ্যান্ড এভরি ডে, মানে 7 days in a week। তো আমি তো একদম বেডে এটা খেয়ে নিই, তারপরে উঠি। শানু জিম থেকে চলে এসছে, আমি এখনও উঠিনি। কালকে রাত্রে এমনিতেই তো আমার ইনসমনিয়াক, আমি তোমরা জানোই, ঘুম পায় না। এবার কালকে রাত্রে গড নোজ হোয়াট হ্যাপেন্ড, একদম ঘুম পাচ্ছিল না, একদম শরীর ভালো লাগছিল না, খুব নজিয়া টাইপের হচ্ছিল, ভগবান জানে কেন। তারপরে তো রাত্রে আমি হনুমান চালিসা শুনতে তারপরে স্টিল আই কুড নট স্লিপ। তারপরে আমি গানই শুনছিলাম এয়ারপডস লাগিয়ে। তো তারপরে যখন এয়ারপডের চার্জ শেষ হয়ে গেল, ওটা তারপরে রাখলাম। তারপর অনেকক্ষণ বসেছিলাম, বাথরুমে গেলাম, মুখ টুক ধুলাম, জল খেলাম। তারপরে বোধহয় ওই মানে 4:45 to 5 নাগাদ আই স্লেপ্ট। তো এই যে দেখো, চিকেনের সব সরঞ্জাম রেডি করেছি। শানু বলেছে সেদিন যে পনিরটা বানালাম সেম ওরকমভাবে চিকেন খাবে, হোয়াইট গ্রেভিতে। তো এখন বানাবো। আর এদিকে একটু কালো জিরে দিয়ে একটু সব সবজি কেটে রেখেছিল দিদি, ওটা একটু ঝোল ঝোল মতন বানাচ্ছি, একদম হালকা করে, একদম অল্প স্পুন, মানে 1 স্পুন তেলে। তো ওটা দিয়ে আমি খেয়ে যাবো। এবার একটু বাটার নিয়েছি, চিকেনটা তো পুরোটা বাটারে ভাজা সম্ভব নয়, তো রিফাইন্ড অয়েল আর বাটার দেবো। আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা, দুধ, আর এখানটা হচ্ছে আমন্ড আর কাজু বাটা। তো মেটেটা মানে লিভারটা আমি আলাদা করে রেখেছি, কারণ কি মনে হচ্ছে হোয়াইট গ্রেভিতে এটা ভালো লাগবে না। আর চিকেনের লিভার খুব একটা খাওয়া উচিত না, কিন্তু আমি খুব ভালোবাসি। এখানে ব্ল্যাক পেপার আর নুন মিক্স করেছি, এটা এখন ভেজে নেব। এই যে এখানে চিকেনটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে যাক। আর এদিকে আমার এই সবজিটাও হচ্ছে। এই সবজিটা একটু টাইম নিয়ে করছি, একদম কম আঁচে, হালকা করে। আমার খুব খেতে ইচ্ছে করলো জাস্ট। আর প্রেশার কুকারে দিলাম না, ফ্রাইং প্যানেই করছি, হয়ে যাবে। তো সেদ্ধ তো হয়েই গেছে, প্রায় হয়ে যাবে। চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে ওটাও কিন্তু রেখে দেবো, পরে মিক্স করবো। চিকেনটা ভাজার সময় আর বাটার দেইনি, তো এখন একটু বাটার দিলাম, সাথে দিলাম অল্প সাদা তেল। এবার এখানে যে মশলাগুলো আছে, এলাচ, দালচিনি, লবঙ্গটা আমার নেই, আর এটা আমি জানি না গরম মশলার মধ্যে ছিল, তো এটা আমি দিয়ে দিলাম ফোড়নে। তোমরা তেজপাতাও দিতে পারো, আমি দিচ্ছি না। আর আগের দিনও বলেছি গোটা এলাচি দেই আমি, কারণ কি যেহেতু শানু একদম এলাচের পুরোই ভেতরেরগুলো মুখে পড়লে না, ও একদম ভালোবাসে না, তো সেই জন্য দিচ্ছি না। তারপরে দিয়ে দেবো হচ্ছে এই পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটাটা। পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটাটা তো দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু
একটুখানি লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবো হচ্ছে নুন। এই যে পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়েই গেছে, তো এবার কাজু বাদাম আর আমন্ড বাটার দিয়ে দেবো। আমি ভেবেছি এটা পুরো একই রকম লাগছে দেখতে। এই যে এখানটায় বেরেস্তাটা ভাজার জন্য বললাম দিদিকে আমার 1 ফুটটাও সময় নেই, আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। সকালবেলায় মানে এইরকম ডিশ রান্না করে যাওয়াটা খুব কঠিন। এখানে বাদামটা দিয়ে দিয়েছি, বাদামটা দিয়ে এবার দুধটা দিয়ে দেবো, তারপরে চিকেনটা দেবো। এই যে দুধটা, এটাতে আর একটু জল মিশিয়ে দিয়ে দেবো। এটা একটু ফুটলে তারপরে চিকেনটা উইথ চিকেন যে স্টকটা আছে ওটা শুদ্ধ দিয়ে দেবো। দেখো এটা ফুটেই গেছে, ওদিকে আমার বেরেস্তা হচ্ছে, আর এবার এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, এটা ফুটুক, ততক্ষণে আমি ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমার ভাত, আর এটা হচ্ছে শানুর রেসিপি, সয়াবিন সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। আর এটা হলো সব সবজি দিয়ে যেটা করলাম, আর শানু খাচ্ছে হচ্ছে ডালিয়া আর ডিম। তুই দুপুরে ভাত খাবি চিকেন দিয়ে, কিন্তু ওই গ্রেভিটা কিন্তু ভাত দিয়ে ভালো লাগবে না, জানিস, কোনোদিন ভালো লাগবে না। সো এই লাঞ্চ করলাম। লাঞ্চ মানে কি, আমি তো শসা নিয়ে আসি, ওটাই খেলাম, আর এখন একটু ড্রাই ফ্রুটস খাচ্ছি। তো আমার এক্সেস দাঁতে ব্যথা কালকে থেকে প্রচণ্ড, অনেক রাতে ঘুমিয়েছি যেরকম বললাম, প্রচণ্ড মানে এক্সেসিভ দাঁতে ব্যথা, মানে এই দিকটাতে মাড়ির এখানটায় উইজডম টিতে, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, আর দাঁতের থেকে না আমার খুব মাথা ব্যথা শুরু হয়ে যায়, তো এটাই প্রবলেম। আর যারা কালকে ব্লগটা দেখবে তাদেরকে বলছি, কালকে 4টের সময় লাইভ আছে কোটা দরিয়ার, তো প্লিজ জয়েন করো। ফেসবুক ইনস্টাগ্রামে দুটোতেই লাইভ থাকছি, দেখা হবে কালকে তোমাদের সাথে লাইভে দেখা হবে। তো ইউটিউবের লাইভটা আমি এখনও শুরু করতে পারছি না, তার অনেকগুলো কারণ আছে। কারণ ডিভাইস একটা ব্যাপার, তারপরে এতগুলো হ্যান্ডেল করা একটা ব্যাপার, অনেক কিছু আছে। সো ইয়েস, এই যে এখানে সব কালকের লাইভের সব পরে যে বুকিং হয়েছে ওগুলো ডিসপ্যাচ রেডি হচ্ছে। এই প্যাকেটগুলোতে থাকছে হচ্ছে যেগুলো সেলফ পিক আপ হবে, আর এই নতুন কোটা দরিয়ার স্টক যেগুলো হলো কালকে লাইভে দেখানো হবে। আর এই শাড়িটা পার্টিকুলারলি 1 পিসই বাকি রয়েছে, জাস্ট 1000 রুপিসে যাচ্ছে এই শাড়িটা, একটা বুকিং হয়ে গেছে। অপেক্ষা করছিলাম, এদিকে আসো, হাতি কই, হাতি খোঁজো খোঁজো খোঁজো, বলে বাবা রে, দৌড়াতে দৌড়াতে গেল, এখন আবার দৌড়াতে দৌড়াতে আসবে। কোথায় আছো আছো আছো, পপ নিয়ে আছো, হাত দিয়ে খুঁজে পাচ্ছি না। ইয়েস 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 ইয়েস, হ্যাঁ। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আসার সময় নিমকি নিয়ে এসেছি, যে বড়ও নিয়েছি ছোটও নিয়েছি, হঠাৎ চাই না নিমকি খেতে ইচ্ছে করলো। অ্যাকচুয়ালি আসার সময় একটা দোকানে দেখলাম ভাজছে, তো তখন আর দাঁড়ানো গেল না, তো এখান থেকে একটা দোকান নিলাম, খুব ভালো খেতে। আর আমার এমন না যে খুব প্রিয় বা মানে খুব খেতে ভালোবাসি, কিন্তু হঠাৎ হঠাৎ খুব ইচ্ছে করে। আমি নিজেও নিমকি বানাই, কিন্তু এখন তো আর কোথায় সময়, কোথায় কি, তো কিন্তু আমি এটা দারুণ লাগছে। মোটামুটি 9টা বাজে, আর ভেবো না সকাল, রাত্রি অবভিয়াসলি, কারণ স্নান করে বেরোলাম মাত্র, ফ্রেশ হলাম, আর ওই সারাদিন গরম লাগে এত, মানে আর এসি গরম করতে করতে মানে আরও আঠা হয়ে যায় শরীরটা, ওই জন্য স্নান করে নিলাম। স্নান তো রোজই করছি, বাট শ্যাম্পু আজকে করলাম, সকালবেলা এত তাড়াহুড়ো হয়ে যায় না, তো সেই জন্য ভাবলাম যে আজকে শ্যাম্পুটা এখনই সারি। আর আমার না শ্যাম্পু করাটা খুব বোরিং কাজ লাগে, ওই জন্য এখন শ্যাম্পু করে নিয়েছি। এসি তো চালানোই থাকবে, চুলটা এসিতেই শুকিয়ে যাবে, কোনো পলিউশন লাগবে না, আঠা হবে না, কিচ্ছু হবে না। সো এটা একটা ট্রিক। আমার বোনও বেশিরভাগ সময়ই ও রাত্রেই শ্যাম্পু করে, মানে বেশিরভাগ সময় আমার থেকেও বেশি। আমিও যখন কালকে আমার হচ্ছে মানে লাইক
চলতা है काइंड ऑफ शी इज वेरी मच पर्टिकुलर अबाउट हर हेयर মানে সবসময় চুল ঠিক থাকতে হবে, চুলটা এরকম হলে চলবে না, ওরকম হলে চলবে না, আমার যেমন একটা হলেই হলো। তো যাই হোক, আজকে কোটাদড়িয়ার একটা স্টোরি দিয়েছিলাম, ওখান থেকে প্রচুর মেসেজ আসছে। আর দুটো পার্টি ওয়্যার শাড়িরও আমি দিয়েছিলাম, ওটারও প্রচুর প্রচুর মেসেজে আসছে। তো যাই হোক, তো ওগুলোই এখন আমি আর আজকে একটা কাণ্ড করেছি, সেটা হচ্ছে আমি আমার বুটিকের যে ডায়েরিটা সেটাও আনিনি। তো আজকে আমার কোনো কাজই হবে না, কোনো মেলানো মানে কি সেল হলো কি হলো কিচ্ছু কোনো লাভ নেই, ডায়েরিটাই আনিনি। তো কালকে সকালে গিয়ে আমার সেগুলোও করতে হবে, কালকে আবার ডিসপ্যাচও আছে, সো অনেক কাজ। আর কালকে লাইভও আছে, তোমাদেরকে যেরকম বললাম লাইভটা কিন্তু প্লিজ মিস করো না। 4টের সময় আছে লাইভ, 4টে না 5টার সময় আছে লাইভ, ভুল বলেছি, শানু আমাকে মনে করালো যে 4টে কিন্তু না 5টা। তো যাই হোক 5টার সময় আছে, অ্যাকচুয়ালি আগের দিন 4টায় করেছি না, আমার মাথায় ওটাই ঘুরছে যে হয়তো 4টার সময় না 5টার সময় আছে লাইভ। আর এই যে দুজন চলছে এখন, আরেকজন খেয়ে এলো আর আরেকজন এই যে খেলছে দুজনে। তো আমার ডিনারও ডান, আর চুল ফুলও শুকিয়ে গেছে অলরেডি, এই জন্যই ভালো লাগে, সকালবেলার জন্য কোনো চাপ থাকলো না, কাজ একটা অনেক বড় কাজ কমপ্লিট। আর আমি আজকেও পরেছি আমার মেরাজ বুটিকের একটা ম্যাক্সি ড্রেস, খুব কমফি, এই কাপড়টা দারুণ দারুণ দারুণ, একদম নরম। তো আমার তো সব কিছুই বানাতে ইচ্ছে করে, কি করা যাবে বলো, এখন দেখছি চোখের সামনে, একটা না বানালে হয়। তাও তো এখনো একটা শাড়িও নেইনি আমি নিজের জন্য, একটাও না। তো এবার পুজোয় আমি কি পরবো আমি জানি না, আমি সত্যিই জানি না আমি কি পরবো। অন্যবার আমি নিজে ডিসাইড করি যে কোনটা পরবো, কোনটা বেস্ট লাগবে। এখন আমার মেন মোটিভ হচ্ছে কোনটা দেবো তোমাদের, যেটাতে তোমাদের বেস্ট লাগবে, যাতে একবার হলেও সবাই বলে যে এটা কোথা থেকে কিনেছিস বা এটা কোথা থেকে কিনেছো, তোমরা যখন মুখ দিয়ে জানো বলতে পারো যেটা মেরাজ বুটিক থেকে কেনা। আগের বছর পুজো অবধি মোটিভটা অন্য ছিল, আর এবারের পুজোর মোটিভটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সো দিস পুজো ইজ অল অ্যাবাউট ইউ গাইস। সো চলো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ 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 লাইক করে দিও। আজকে ব্লগ আপলোড করতে প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর প্রচুর দেরি, সন্ধ্যেবেলা ব্লগ আপলোড করলাম, কিন্তু কালকে তাই হবে না। কালকে আমি এখনই এডিট করব, এডিট করে আমি সব করে রাখবো, কালকে পোস্ট হয়ে যাবে।